আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের প্রথম শুক্রবারের শুভেচ্ছা সবাইকে। জুম্মা মোবারক। একে তো শুক্রবার ছুটির দিন, তার উপরে আজকে একদমই রোদ ওঠেনি, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। তো উঠে প্রথম একটু চা বসিয়ে দিয়েছি, আর এখানে নিজেদের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে শুধু আমি আমার আর প্রয়াসের বাবার জন্য নাস্তা বানাচ্ছি, কারণ বাচ্চারা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও ঘুমাচ্ছে। তো ওরা উঠলে ওদের জন্য নাস্তাটা আলাদা করে বানাবো। আজকে নাস্তায় আমি ওটস রান্না করেছিলাম, সাথে ডিম পোস্ট করে নিয়েছি। এই তো সিম্পল নাস্তা, হেলদিও বটে। আর নাস্তা শেষে টুকটাক কাজ করে নিচ্ছিলাম। বাড়িতে যাওয়ার আগে যেসব জিনিসপত্র টুকটাক গুছিয়ে নিয়ে গিয়েছিলাম, আসার পরে বেশ কিছুদিন হয়ে গেছে, তারপরেও আমার এগুলো গোছানো হয়নি। এক কোণে সব কিছু পড়েছিল, তো আজকে মনে হলো যে একটু গুছিয়ে রাখি, এলোমেলো হয়ে পড়ে আছে। আর প্রতি মাঝে মাঝে এগুলো নিয়ে টানাটানি করছে। এই যে শোপিসটা দেখছেন, এর ভেতরে একটা মুক্তা ছিল যেটা পড়ে গেছে, তারপরও এটা আমি ফেলিনি। আসলে কিছু কিছু জিনিস ফেলা যায় না, তাই না? দেখতে ভালো না লাগলেও আমার কাছে ভালোই লাগছে, কারণ ওইটা ফেলতে আমার অনেক মায়া। সংসারের প্রথম দিকে যেসব টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম, সেসব জিনিস ফেলতে কেন যেন আমার এখন মায়া লাগে। দেখা যায় একটা প্লাস্টিকের কৌটা পর্যন্ত আমি অনেক যত্ন করে রেখেছি, অথচ মাঝখানে অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো হয়তো বাতিলও করে ফেলেছি। অথচ অনেক পুরনো জিনিস সংসারের আমার হাতে এখনও রয়ে গিয়েছে। তো ওইগুলো দেখলে প্রয়াসের বাবা মাঝে মাঝে বলে যে এত পুরনো জিনিস তুমি রেখেছো, অথচ মাঝামাঝি সময়ে কত কিছু কিনেছো, ফেলে দিয়েছো, কাউকে দিয়ে দিয়েছো। কিন্তু সংসারের প্রথম দিকের জিনিসপত্র ফেলতে কিন্তু খুব বেশি মায়া লাগে। যাই হোক, আজকে দুপুরের এই তো রান্না বান্না করে নিচ্ছি আর কি। আজকে ডিমময় জীবন, সকালেও ডিম খেয়েছি, এখনও ডিম রান্না করছি। এখানে আমি আলু ফুলকপি দিয়ে ডিম রান্না করব, সাথে কুমড়ো বড়ি দিব আর কি। আর এখানে পেঁপে গাজর আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। সিম্পল রান্না বান্না করতেই এখন আমার বেশি ভালো লাগে। এখন আর শীতের দিন আসার পরে কেন যেন মাছ মাংস খাওয়ার প্রতি একটা অনীহা চলে এসেছে, ইচ্ছাও করে না রান্না করতে। আর ওইগুলো রান্না করতে বেশি পানি নাড়ানাড়ি করতে হয়, আমার ভালো লাগে না। যে কারণেই আমি এরকম সহজ রান্না বান্না ইদানিং করে খাচ্ছি আর কি। সকালে যেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, সারা দিনের কাজে কর্মে কিন্তু তার প্রভাব পড়ে। যেমন আজকে রান্না করতে করতে আমার 2টো বেজে গেছে। আমার কিন্তু নর্মালি রান্না করতে এত দেরি হয় না। তো রান্না খাওয়া দাওয়া করে প্রতীকে ঘুম পাড়িয়ে আমি একটু বাইরে যাচ্ছি, একটু কাজ ছিল। আর সন্ধ্যায় একটু ভাপা পিঠা বানিয়ে নিচ্ছিলাম। সবাই বলে ভাপা পিঠা বানানো অনেক সহজ, কিন্তু আমার কেন যেন এই পিঠাটা একদমই হতে চায় না। তারপরও চেষ্টা করলাম, নিজের হাতে বানিয়ে খাওয়া আসলে অন্যরকম একটা অনুভূতি, কিনে এনে তো খাওয়াই যায়। তো এবার বাড়ি যেয়ে সবার বানানো আমি হাতে কলমে দেখে এসেছি, আর মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি, তবে টেস্ট ভালোই হয়েছিল। শুধু একটু ঝুরঝুরে হয়েছে, বুঝেছি তার মানে পানি আরও দিতে হবে। যাই হোক, এভাবে ভুল করতে করতেই মানুষ শেখে। আমিও এই মধ্য বয়সে এসে এখন ভাপা পিঠা বানানো শিখছি আর কি। যাই হোক, যেমনই হয়েছে, পিঠার কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। তো এভাবেই আর কি বানিয়ে নিলাম। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।